গলায় জোর আছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ আমার ভাইয়া বিশ্বনবীর বয়স তখন প্রায় 51 বছর। কত বছর? বিশ্বনবীর সবচেয়ে কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। বিশ্বনবী বড় কষ্ট পেলেন, হৃদয়ে কষ্ট পেলেন। তিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিলেন, ভালোবাসলেন। বাইরে গেলে কুরাইশরা বকাঝকা করে, অত্যাচার করে, কিন্তু আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরটারে এমন শান্তির নীড় বানায় রেখেছেন, এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এজন্য রব্বুল আলামিন বলেন, খাদিজা, ও আমার বন্ধু খাদিজা, জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি। ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই, ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই, ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই। কারণ মক্কার জমিনে আমার নবী কুরাইশের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাকে তোমার ঘরের ভিতরে ঢুকতো, ঘরটাকে তুমি শান্তির নীড়, ঠান্ডা নীরব নিস্তব্ধ নির্মল শান্তির নীড় বানিয়ে রেখেছো। জান্নাতের স্পেশাল একটা শান্তির নীড় আমি তোমার উপহার দেব। ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা একটা বিশ্বনবীর হৃদয়ে আবার চাচা আবু তালেব যিনি পলিটিক্যাল শেল্টার ছিলেন নবীকে। এদিকে আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোনো মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় না। এখন স্ত্রীও নাই, চাচা নাই, নবীকে আশ্রয় দেওয়া হবে। নবী চারিদিকে অন্ধকার, নবী এখন কই যাবেন? আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছে, নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছে। তিনি যাইদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মক্কার পাশে একটা নেইবারিং সিটি তাইফে চলে গেলেন। কোথায় চলে গেলেন? রাজধানীর মাঠে পায়ের আওয়াজ করে বলেন, কোথায় গেলেন? তাইফে চলে গেলেন। দিনের দাওয়াতে যাচ্ছেন, এটার জন্য নাকি জমি কিনতে গেছিলেন? জমি কিনতে, দুনিয়ার রসখেতের জন্য, নিজের কোনো লাভের জন্য? তাইফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে, ঠিক না? বিশ্বনবী বিশাল মহাদিপথ পাড়ি দিয়ে তাইফের জমিনে গেলেন, কোরআনের দাওয়াত নিয়ে, ইমানের দাওয়াত নিয়ে। কিন্তু তাইফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করে থামে নাই, তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে। বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে, আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে, আমার প্যারা নবীর গায়ে পাথর মেরেছে, বিশ্বনবীর গায়ে ঝরঝর করে রক্ত ঝরেছে, নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছে, আবার মেরেছে, আবার নবী হাঁটতে শুরু করলেন, পেছন থেকে আবার মেরেছে, আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন, আবার মেরেছে। বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব, বিশ্বনবীর মতো এত শুভ্র মানব, বিশ্বনবীর মতো এত চমৎকার রব্বুল আলামিন কাউকে বানান নাই। এরকম চমৎকার মানুষটাকে তারা তাইফের ওই জমিনে রক্তাক্ত করেছে। বিশ্বনবী দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই, নিজের কোনো লাভের জন্য, প্রাপ্তির জন্য যান নাই, তাইফবাসীদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছে, ঠিক কিনা বলে? তিনি প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে অগ্নি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন
করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আপনারা করুণ সাথে তার ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেলে মদিনায় মক্কাতে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আমার নবী কই যাবে মক্কায় যাবে না তাইফ যাবে না তাইফ থেকে আরেকজন মন নিয়ে আমার নবী মক্কায় ফিরে আসলেন বিশ্ব নবী মক্কায় যেতে পারলেন না মক্কার মরুভূমির দিকে তাকিয়ে উপত্যকার দিকে তাকিয়ে বিশ্ব নবী আযাদ করে কাঁদেন ঝরঝর করে নবীর চেহারা মুবারক থেকে চোখের পানি রূপে পড়ে আমার জন্মস্থান আমার শৈশব কৈশোর যৌবন কেটেছে মক্কায় আমার বিষ্ণু মক্কার মধ্যে দাঁড়িয়ে ইসরায়েলকে পাঠালেন যাও দেখো কেউ আমাকে সাপোর্ট করার মতো আছে কিনা যাও ওদের কাছে যাও সাইয়েদনা ইসরায়েল গেলেন তারা প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন বিষ্ণু বললেন যাও অমুককে রেখে দাও তিনি প্রত্যাখ্যান করে ফিরিয়ে দিলেন কেউ বিষ্ণুকে আশ্রয় দিতে রাজি হয় না নিজ জন্মভূমিতে বিতাড়িত বিশ্বনবী সর্বশেষ বিশ্বনবী বললেন যাও মুতঈম ইবনে আকিল করে দাও মুতঈম ইবনে আকিল মুশরিক তারা গেলেন মুতঈম ইবনে আকিল গেলেন সুবহানাল্লাহ দেখেন অনেক বিপদের সময় আমি নিজে সাক্ষী সামাজিকভাবে রাজনৈতিকভাবে কত ঝঞ্ঝা কত ষড়যন্ত্র কত কনস্পিরেসি মাঝে আমাদের সামনে এগিয়ে যেতে হয় এই শত্রুদের ভেতরে একজনকে দাঁড়িয়ে দিয়ে যে আমার জীবনের জন্য রেডি হয়ে থাকে সুবহানাল্লাহ মুতঈম ইবনে আকিল আল্লাহ তাআলা মনকে নরম করে দিলেন মুতঈম বলে মুহাম্মদ আমি তোমাকে আশ্রয় দেব তার দুই ছেলেকে পাঠালেন যাও ওলা তলোয়ার নিয়ে স্কট দিয়ে কার্ড বানিয়ে দিয়ে মুহাম্মদকে মক্কায় ঢোকার ওরা আমি আমার দেব আমার কি দেব আমার মানে সিকিউরিটি নিরাপত্তা সিকিউরিটি ছাড়া আমার দেওয়া ছাড়া কেউ থাকতে পারবে না মক্কায় দুই ছেলে বিষ্ণু ইসলামকে নিয়ে আসে নবী তাওরাত জানতে বাবা বললেন নামাজ পড়লেন আবু জাহেল পাশে থেকে ওদের সবাইকে কেউ কিছু করতে পারে না কারণ মুতঈম ইবনে আকিল ঘোষণা দিয়েছেন আমি মুহাম্মদকে আমান দিয়েছি মুহাম্মদের গায়ে কেউ স্পর্শ না করে আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ নবী এই তাই মুহূর্তে মুতঈম হৃদয়টা নরম করে দিল কে আচ্ছা আপনাদের হাতে বলেন এই মুতঈম কি মুসলিম ছিল না মুশরিক সবাই বলেন মুসলিম না মুশরিক তাহলে মুশরিকের কাছে নিয়ম মানতে গেলে আপনি রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় পড়তে গেছেন তাকে বলে রাজনৈতিক আশ্রয় ওনার আমার বা নিরাপত্তার এই ঘোষণায় তিনি মক্কায় ঢুকলেন যদি নিরাপত্তা ছিলেন মুতঈম যখন মারা গেল বিষ্ণু ইসলামকে নিয়ত করে মদিনায় চলে গেলেন সুবহানাল্লাহ কিন্তু মুতঈম যে বিষ্ণুনবীর উপকার করছে এটা বিষ্ণুনবী বলেন না আমাদের অনেকে আছে উপকার করার পরে আর থাকে না খাওয়ার পরে গলা দিয়ে নামে আর থাকে না এরকম আছে নাই আমার নবী বলেন নাই বদরের প্রান্তরে 70 জন কাফেরকে যখন বন্দী করে বিষ্ণুনবীর সামনে হাঁটু গেড়ে কাঁদতে হলো বসানো হলো 70 জন কাফের বিষ্ণুনবী তাদের দিকে তাকিয়ে বললেন সহিহ বুখারীর বর্ণনা লাউ কানা মুতঈম ইবনে আকিল হাইয়া ثم كلمني هؤلاء الناس لطلبت له বদরের প্রান্তরে 70 জন বন্দী কাফেরের দিকে তাকিয়ে আমার নবী বললেন আজকে মুতঈম ইবনে আকিল যদি বেঁচে থাকতো আর তোমাদের 70 জনের ব্যাপারে যদি মুতঈম এক পাকে একটা সুপারিশ করতো তার সম্মানে আজকে কিন্তু সবাই আমি মাফ করে দিতাম সুবহানাল্লাহ ওই যে ছেলেটাকে কথা বলতে নাই কোন জিনিস মিস করছে আর এটা বলতে নাই বিশ্বনবী মুতঈম এর হাতের কথা বলে নাই 70 জন মুশরিক হাঁটু গেড়ে বসা নবী চাইলে এমনি এক্সিকিউশন অর্ডার দিতে পারে তিনি বললেন আজকে যদি মুতঈম বেঁচে থাকতো আর মুতঈম যদি তোদের জন্য সুপারিশ করতো এই আবর্জনা করে সুপারিশ করতো আমি মুতঈম তোদেরকে এমনি মাফ করে দিতাম
এবার বলেন ইসলামকে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? শুধু তাই না, যাকে যে সম্মান দেয়া আমার নবী দিতেন, হোক নাস্তিক হোক নাস্তিক, হোক মুসলিম হোক অমুসলিম। বিষ্ণু ইসলাম যখন রোমান সম্রাটের কাছে চিঠি লিখেছেন, আমার প্রিয় লালমনির হাকিম ভাই অল্প কয়েক মিনিট কাকা জরুরি কথা বলবো, এদিকে তাকান, এদিকে তাকান।